আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। মানুষ হাজার বছর ধরে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণকে রহস্যময় ঘটনা মনে করেছে। কেউ ভেবেছে এটা অশুভ লক্ষণ, কেউ ভেবেছে দেবতার রাগ। কিন্তু আসলে এগুলো একদিকে বৈজ্ঞানিক সত্য, আরেকদিকে আল্লাহর মহাশক্তির জীবন্ত নিদর্শন। চন্দ্রগ্রহণ ঘটে যখন পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে চলে আসে আর পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে। আর সূর্যগ্রহণ ঘটে যখন চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝখানে আসে এবং সূর্যের আলো আড়াল হয়ে যায়। এই যেন মহাকাশের আলো অন্ধকারের নিখুঁত খেলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও সূর্যগ্রহণ হয়েছিল। তখন মানুষ ভেবেছিল তার ছেলের মৃত্যুর কারণে সূর্যগ্রহণ হয়েছে। কিন্তু প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেন, সূর্য ও চাঁদ আল্লাহর নিদর্শন। কারো জন্ম মৃত্যুর কারণে তা গ্রহণ হয় না। যখন তোমরা গ্রহণ দেখবে তখন আল্লাহর দিকে ফিরে যাও, নামাজ পড়ো, দোয়া করো আর সদকা করো। এ সময় বিশেষ নামাজ পড়া হয়, যাকে বলা হয় সালাতুল কুসুফ বা সূর্যগ্রহণের নামাজ এবং সালাতুল খুসুফ বা চন্দ্রগ্রহণের নামাজ। আধুনিক বিজ্ঞান আমাদের গ্রহণের কারণ ব্যাখ্যা করে, কিন্তু ইসলাম আমাদের শেখায় এগুলো আল্লাহর সতর্কবার্তা। যখন সূর্য ও চাঁদ ঢাকা পড়ে তখন আমাদের মনে পড়া উচিত আমাদের জীবনও একদিন এরকম অন্ধকার হয়ে যাবে। আল্লাহ কুরআনে বলেন, তার নিদর্শনের মধ্যে রয়েছে রাত, দিন, সূর্য ও চাঁদ। আরেক জায়গায় বলেন, আল্লাহর দিকে ছুটে চলো। সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ কেবল প্রাকৃতিক ঘটনা নয়, এগুলো আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এক স্মরণ করিয়ে দেওয়া বার্তা। তাই আসুন প্রতিটি গ্রহণকে ইবাদত ও দোয়া ও তাওবার সময়ে পরিণত করি।